إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله فقد رشد ومن يعصهما فقد غوى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে সাথে জবানের সাথে মিলিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب صدق الله مولانا العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا يا رسول الله ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى وقال تعالى في شان حبيب محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن جميع خصاله صلوا عليه وآله عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं
लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनुद जमीओ फिस्सवालिही सल्लो अलैहि वाले अत्तिनिल्लाहुम्मा कबरहुल करीम बिअरफिन शज़ीन मिन सलातिन व तस्लीम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। ঐতিহ্যবাহী পশ্চিম সিং উত্তরপাড়া মিয়াজিবাড়ি বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকে 50তম তাফসীরে কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল আউয়াল মিয়াজি সাহেব, উপস্থিত অ্যাডভোকেট মোহাম্মদ ইস্কান্দার আলী আমির, উপস্থিত আছেন জনাব মোহাম্মদ রুহুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী এবং সেক্রেটারি অত্র জামে মসজিদ। আজকে মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, প্রধান বক্তা আল্লামা মোল্লা নাজিমউদ্দিন সাহেব এবং বিশেষ বক্তা মুফতি ইয়াসিন আহমদ ফারুকি সাহেব। উপস্থিত আছেন আলহাজ হযরত মাওলানা আবু ইউসুফ সাহেব, উপাধ্যক্ষ কংসনগর ইসলামী আলিম মাদ্রাসা, এবং মঞ্চের সামনে উপবিষ্ট আছেন বিভিন্ন এলাকা থেকে আগত এবং এই গ্রামের সম্মানিত যুবক ভাইরা এবং মুরব্বীরা। সকলেই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুরুতে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আজকের এই সুন্দর জান্নাতি একটা পরিবেশ, এই পরিবেশে আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য সকলে পড়ে আলহামদুলিল্লাহ। পাশাপাশি দুরূদ ও সালাম প্রেরণ করি বিশ্ব মানবতার মুক্তির দূত, মানবতার শিক্ষক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় হাজিরিন, আমি শুরুতে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের কালামে হাকিম থেকে সূরাতুল হাশরের একটি আয়াতের অংশ তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দরভাবে উপস্থাপন করতেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রব্বে কারীম আল্লাহ তাআলা তার রাসূলকে যা কিছু দিয়েছেন তার জন্য বলতেছেন, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা কিছু দিয়েছেন তোমরা তা কিছু গ্রহণ করো। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর তিনি তোমাদেরকে যা কিছু করতে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। ও মুসলমান, একথা আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন, যা কিছু আদেশ করবেন, এটা আমাদের প্রত্যেকের জন্য কল্যাণ এবং ভালো, ঠিক কিনা বলেন? আর তিনি যা কিছু করতে নিষেধ করেছেন তিনি তো সারে, তিনি যা বলেন তাই শরীয়ত হয়ে যায়। সেই জন্য তিনি যা কিছু করতে নিষেধ করেছেন নিঃসন্দেহে এটা আমাদের জন্য মন্দ। প্রিয় হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সুসংবাদ দিচ্ছেন, আবার দুঃসংবাদ দিচ্ছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস ইরশাদ করতেছেন, যে আমাকে অস্বীকার করে সে ব্যতীত আমার উম্মতের ভিতরে যত উম্মত রয়েছে সকলেই জান্নাতে প্রবেশ করবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা শোনার পর সাহাবা কেরাম বলতেছেন, ক্বালু ইয়া রাসূল
হে আল্লাহ রাসূল ওমান আবা, অস্বীকারীকে আল্লাহ নবীকে যখন প্রশ্ন করলেন, ক্বালা, তিনি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি আমাকে অনুসরণ করবে, আমার ইত্তেবা করবে, আমি যা কিছু নিয়ে এসেছি সকল কিছু মেনে নিবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করে। জোরে বলে সুবহানাল্লাহ। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃসংবাদ দিচ্ছেন তাদের জন্য, ওমান আসানি, আর যে ব্যক্তি আমাকে অমান্য করলো, ফাকাদ আবা, সেই অস্বীকারী। জোরে বলে নাউযুবিল্লাহ। আল্লাহর জমিনে এমন অনেক মানুষ রয়েছে যারা নাকি আল্লাহর এবং রাসূলের বিরোধিতা করেছেন, অতীতে এবং বর্তমানেও করতেছে। ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য আমাদের উপর, আমাদের জন্য তিনি একটা রহমত। এই কথা বলেছেন কে? স্বয়ং আল্লাহ তাআলা। তিনি বলতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। নবী হে, আমি আপনাকে বিশ্ব জগৎবাসীর জন্য যত আলেম রয়েছে, শুধু এই পৃথিবী নয়, যত আলেম রয়েছে, যত মানুষ রয়েছে, সমস্ত মানুষ, সমস্ত প্রাণীর জন্য আমার আপনার নবী রহমত স্বরূপ। জোরে বলে সুবহানাল্লাহ। সেই জন্য আমাদেরকে অবশ্যই রাসূলকে অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে সূরা নিসার ৮০ নম্বর আয়াতে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলতেছেন, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার রাসূলকে অনুসরণ করে, আমার রাসূলকে ইত্তেবা করে, ওই ব্যক্তি আমি আল্লাহকে ইত্তেবা করলো, অনুসরণ করলো। জোরে বলে সুবহানাল্লাহ। এখানে কেন হয় রব্বে কারীম আল্লাহ তাআলা সূরাতুল আল ইমরানের ভিতরে আর সুন্দরভাবে উপস্থাপন করতেছেন। রাসূলকে বলে দিলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী হে আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীকে অনুসরণ করো। অনুসরণ করতে হবে কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে রাসূলকে আনুগত্য করো, রাসূলকে নেতা হিসেবে মেনে নাও, রাসূলকে আদর্শ হিসেবে মেনে নাও। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন অপর এক জায়গায় সুন্দরভাবে উপস্থাপন করতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। রব্বে কারীম আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের মধ্যে যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, আর যারা পরকালকে ভয় করে, আর যারা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে, যারা জিকির আজকার করে, তারা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন আদর্শ হিসেবে মেনে নেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এই ঘোষণা দিয়েছেন কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমরা নেতা হিসেবে কাকে মানবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবো। যদি আমরা রাসূলকে মানি তাহলে পরকালে সুপারিশ নিশ্চিত। আর যদি রাসূলকে নেতা মানতে না পারি তাহলে পরকালে আমাদের নাজাত নাই। সেই জন্য সদা সর্বদা আমরা মানব নেতা হিসেবে কাকে? রাসূলুল্লাহকে। প্রিয় হাজিরিন, আজকের সময়ে দেখা যায় যুবক ভাইয়েরা নায়ক, গায়ক এবং খেলোয়াড়দেরকে আদর্শ মনে করে তাদের মতো হেয়ার কাটিং দেয়,
তাদের মতো চলাফেরা করে, তাদের মতো পোশাক আশাক পরিধান করে। অথচ আল্লাহ নবী বলতেছেন আলমার উমা মান আহবাবতু, যার সাথে যে যাকে অনুসরণ করবে, যার সাথে মহব্বত থাকবে, তার সাথে তার হাসর নাসর হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এখন কেউ যদি নায়ক, গায়ক এবং কি খেলোয়াড়দেরকে আদর্শ মনে করে এইভাবে জীবনকে অতিবাহিত করে, তাহলে তার হাসর নাসর নিঃসন্দেহে তাদের সাথে হবে। নাউজুবিল্লাহ বলি। নেতা হিসেবে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন মান আহাব্বানি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো। করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী আর বলতেছেন ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে পা থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই গ্যারান্টি দিচ্ছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, সুন্নতকে ভালোবাসবে, সে যেন আমাকেই ভালোবাসবে। সুবহানাল্লাহ। আর যে আল্লাহর নবীকে ভালোবাসবে, আল্লাহর নবী ঘোষণা দিচ্ছেন সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় হাজিরিন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন বিপর্যয়ের সময় আমার কোন উম্মত যদি কোন একটা সুন্নাত আটকে ধরে, তাহলে এই সুন্নাত আটকে ধরার কারণে রব্বি কারীম আল্লাহ তাআলা 100 শহীদের সওয়াব তার আমলনামায় দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। একটা সুন্নাত কেউ যদি আমল করে, তাহলে বিনিময়ে 100 শহীদের সওয়াব তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় হাজিরিন, আমাদের ভিতরে সুন্নতের ঘাটতি আছে, আমাদের চলাফেরার ভিতরে সুন্নতের ঘাটতি আছে। অথচ কি সুন্দর একটা আমরা দিন পেলাম, যেখানে মুস্কি হাসলে সওয়াব আছে না নাই বলেন? প্রিয় হাজিরিন, কিছু সুন্নত আছে আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে, একেবারে বিলীন হয়ে যাচ্ছে, এগুলোর আমল বন্ধ হয়ে যাচ্ছে। সেই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিচ্ছেন কেউ যদি বিপর্যয়ের মুহূর্তে যখন কোন সুন্নতের আমল নাই, ওই মুহূর্তে একটা সুন্নত জিন্দা করে, তার আমলনামায় 100 শহীদের সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সেই জন্য আমরা সুন্নত কি বেশি বেশি ভালোবাসবো, তাহলে রাসূলকে ভালোবাসবো, আর রাসূলকে ভালোবাসলে আমরা পরকালেও নাজাত পাবো। সেই জন্য আসুন আমরা আমাদের মাথা থেকে পা পর্যন্ত সুন্নতের নেজাবন্দি করে নিই। প্রত্যেকটা কাজে কাজে আমরা সুন্নতকে অনুসরণ করি। কিছু সুন্নত আছে আলহামদুলিল্লাহ, এগুলো ওয়াজ করে বলতে হয় না। যেমন ঈদের দিনে মিষ্টি খাওয়া সুন্নত, এটা ওয়াজ করে বলার প্রয়োজন আছে নাই। সেই জন্য আরো কিছু সুন্নত আছে যেগুলো আমাদের অনুসরণ করতে হবে। আমাদের সমাজ থেকে এগুলো বিলীন হয়ে যাচ্ছে। আমি দুই একটা কথা বলবো, যেমন এই যে রাস্তার ভিতরে একটা বড় একটা পাথর অথবা একটা ইটের গোড়া যদি থাকে, ধরেন এইটা যদি রাস্তার মধ্যে পড়ে থাকে, হয়তো বা এখান দিয়ে একটা রিক্সা যাবে, অটো যাবে, এটা এই মানে পাথর বা ইটের উপরে পড়েও দুর্ঘটনা করতে পারে কি পারে না? এটাও আল্লাহ রাসূলের একটা সুন্নত, যে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করা। এইভাবে অসংখ্য সুন্নত রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই সুন্নতকে ভালোবাসতে পারে, রাসূলকে ভালোবাসতে পারে, সেই তৌফিক সকলে বলি আমিন। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। আমিন বলেন। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের জীবনকে রাসূলুল্লাহর সুন্নতে ভরপুর করে দেয়, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।